প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় আইসিটি পঞ্চম অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসে। প্রশ্নটি মূলত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামিং বিষয় হয়ে থাকে। তো যে কোনো প্রোগ্রামিং করার জন্যই অ্যালগরিদমটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা একটি গড় নির্ণয়ের, দুইটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখি। দেখো, প্রথমে আমরা দুইটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্টের শুরুতেই আমরা অ্যালগরিদমটি করেছি। অ্যালগরিদমটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। যেমন এখানে আমি 5টি ধাপ লিখে রেখেছি। দেখো, ধাপ 1 শুরু করি। ধাপ 2 হচ্ছে দুইটি সংখ্যা a এবং b আমরা ইনপুট করি। এরপরে ধাপ 3 হচ্ছে সংখ্যা দুটির গড় নির্ণয়। তোমরা জানো যে কোনো গড় নির্ণয়ের সূত্র হচ্ছে, গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটি সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 2। যেহেতু আমরা এখানে দুইটি সংখ্যা যোগ করবো, এই কারণে 2 দিয়ে ভাগ করছি। যদি 3টি সংখ্যা যোগ করতাম তাহলে 3 দ্বারা ভাগ করতাম। ধাপ 4 এ এসে ফলাফল প্রিন্ট করে দেব। আর ধাপ 5 হচ্ছে প্রোগ্রামটা শেষ করব। এবার ফ্লোচার্ট নির্ণয় করার জন্য আমরা বলেছিলাম যে কোনো একটা প্রোগ্রাম শুরু করতেই আমাদের উপবৃত্তাকার চিত্র দিতে হবে এবং সেখানে লিখতে হবে স্টার্ট। এরপরে তোমরা জানো কোনো কিছু যদি ইনপুট দিতে হয় তাহলে সেটি সামান্তরিক চিত্রের মধ্যে রাখতে হবে। যেহেতু আমরা এখানে দুইটা সংখ্যা ইনপুট দিব, গড় নির্ণয় করব, তাই আমরা দুইটি সংখ্যার ইনপুট দিয়েছি। এরপরে এটা প্রক্রিয়াকরণ করবে। অ্যাভারেজ নির্ণয়ের সূত্র লিখেছি আমরা, দুইটি সংখ্যার যোগফল ভাগ হচ্ছে 2। যেহেতু এটা প্রক্রিয়াকরণ হবে তাই আয়তক্ষেত্রের মধ্যে আছে। এই অ্যাভারেজটাই এখানে প্রিন্ট করবে। প্রিন্ট করার চিত্র তোমরা জানো সামান্তরিক চিহ্ন, এই কারণে আমরা সামান্তরিক চিহ্নের ভিতরে লিখে রেখেছি প্রিন্ট অ্যাভারেজ, এবং সবশেষে প্রোগ্রামটি শেষ হবে। 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো প্রিন্ট দেওয়ার ফ্লোচার্ট আজকে আমরা শিখব। তো চলো দেখি কিভাবে 1 থেকে 100 পর্যন্ত সব সংখ্যাগুলো ফ্লোচার্ট এ প্রিন্ট দেওয়া যায়। দেখো, আমরা বলছিলাম একটা ফ্লোচার্ট শুরু করার আগে উপবৃত্তাকার চিহ্ন দিতে হবে। তাহলে আমরা সেই উপবৃত্তাকার চিহ্ন দিয়ে লিখবো শুরু, আর যদি ইংরেজিতে লিখি তাহলে স্টার্ট। এরপরে n সমান 1, মানে আমাদের এই যে 1 থেকে সংখ্যাটা শুরু করবে, প্রথমেই n সমান 1। এখন n সমান 1 লেখার পরে এটা এখানে আসবে। এখানে এসে সে সিদ্ধান্ত নেবে। আমরা বলছিলাম কি যে ঘড়ির মতো বা রম্বস আকৃতির যে চিহ্নটা, এই চিহ্নটা দেওয়া হয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। এখানে বলা হয়েছে n লেস দ্যান অর ইকুয়াল টু 100। n এর মান যদি 100 সমান অথবা ছোট হয়, সত্যি হয়, তাহলে সেটা n এর মানটা প্রিন্ট করবে। আর যদি মিথ্যা হয়, না হয়, তাহলে প্রোগ্রাম শেষ করে দেবে। এখন ধরো আমাদের n সমান 1, সেটা অবশ্যই 100 থেকে ছোট, তাহলে এখানে n এর মান 1 প্রিন্ট করবে। এখানে আসবে, আবার আসার পরে আমরা বলছিলাম এটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন। কিভাবে সে প্রক্রিয়াটা করবে, n এর মান 1 বৃদ্ধি করবে। তাহলে n এর মান আইসা যখন এখানে 1 বৃদ্ধি করবে, n এর মান হলো 2, এখান থেকে আবার এখানে সিদ্ধান্তে আসবে। যেহেতু 2 100 থেকে ছোট, তাহলে এটা আবার প্রিন্ট করবে। প্রিন্ট করার পর আবার এখানে আসবে, আসার পরে n এর মান 1 বৃদ্ধি করবে। এভাবে বাড়তে বাড়তে যখন n এর মান 100 প্রিন্ট করা হয়ে যাবে, তখন n সমান আরেক বাড়াবে 101 হওয়ার পরে এখানে আবার আসবে সে। আসার পরে দেখবে যে 101 কি 100 ছোট বা সমান না। যদি না হয় তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ করে দেবে। তাহলে আশা করি ফ্লোচার্টটা সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা আরো অনেক ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শিখব। সবাইকে ধন্যবাদ।